নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ জঙ্গিকে রাজধানীর মিরপুরে আটক করেছে পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট। এদিকে রাজধানী জুড়ে নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় ১৫৪টি মামলা হয়েছে। এসব মামলার আসামি হিসেবে বুধবার পর্যন্ত ১৩৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে রাজধানীতে চলছে বিশেষ অভিযান। মহিম মিজানের প্রতিবেদন। জঙ্গি হামলার ঘটনায় নরসিংদী কারাগারে আটক ছিলেন উগ্রপন্থী দলের সদস্য ইসরাত জাহান মৌসুমী ও খাদিজা পারভিন মেঘলা। দুজনই নরসিংদী কারাগার ভেঙে অপর জঙ্গিদের সাথে পালিয়ে যায়। পরে কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালিয়ে মিরপুর থেকে তাদের গ্রেফতার করে। উগ্রবাদীদের যোগসূত্র থাকলেও থাকতে পারে, যেহেতু জঙ্গি ছিনতাই হয়েছে, জঙ্গিদের ছাড়িয়ে নিয়ে গিয়েছে। পাশাপাশি এই আন্দোলনের যারা উস্কানিদাতা ছিল, এই আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে, আমরা এরকম দু একজন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পেরেছি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানী জুড়ে বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির কর্মকর্তারা জানান, এরই মধ্যে বিভিন্ন থানায় এসব ঘটনায় ১৫৪টি মামলা দায়ের করেছে ডিএমপি। মামলায় অভিযুক্ত হিসেবে ১৩৮০ জনকে গ্রেফতার করে তারা। এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে, মদত দিয়েছে, বিনিয়োগ করেছে এবং ধ্বংসলীলা চালানোর জন্য তারা নির্দেশ দিয়েছে। এদিকে সংঘাত সহিংসতার পর চলমান কারফিউ শিথিলের সময় চিরচেনা রূপে ফিরে আসে রাজধানী। পুলিশের একটি হিসেব বলছে, শুধুমাত্র রাজধানীতেই এই আন্দোলন সহিংসতায় ৬৯টি স্থাপনায় হামলা করেছে সন্ত্রাসীরা, যার মধ্যে ৫৪টি পুলিশ বক্স এবং যার ক্ষতি ৮,৭২,০০,০০০ টাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, যারা এই কোমলমন্ত্রী ছাত্রদের আন্দোলনের উপর ভর করে সারা শহর জুড়ে, সারা দেশ জুড়ে নাশকতা করেছে, তাদের আর কোনো ছাড় নয়। মহিম মিজান, ৭১, ঢাকা।